আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি ফাহিম। এই মুহূর্তে আমি চলে আসছি গ্রামে। আমাদের এখন যেহেতু বর্ষার মৌসুম চলছে, আমরা নৌকা দিয়ে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে একটু ভ্রমণ করতে আসছি। তো দেখেন অসাধারণ একটা দৃশ্য। মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে আর চারপাশে এই যে কিন্তু আহ, আমন ধান, যে আমার এই পাশে লক্ষ্য করলে দেখবেন আমন ধান। আর ওই আমার পিছনে একটা গ্রাম, এই দেখেন অসাধারণ একটি জায়গা, যেখানে আসলে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে তুলেছে। এই জন্য হয়তো কবি বলেছে, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যাঁ তাই, কবি আসলে ঠিকই বলেছে। এত সুন্দর দেশ আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। দেশ এবং দেশের, বিশেষ করে দেশের বাইরে যারা থাকে, তারা কিন্তু আমাদের এই দুর্গম চরের ছেলে পেলে হলেও কিন্তু এই জায়গাটাকে প্রচুর পরিমাণের মিস করে। এটা যাদের জন্মভূমি, আসলে জন্মভূমি যেমনই হোক, আসলে কারো ভোলার মতো নয়। সত্যি, যেখানেই থাকেন না কেন আপনি, জন্মভূমির মতো জন্মভূমিতে থাকা যে একটা আলাদা একটা শ্বাস বা আলাদা একটা ভালো লাগা কাজ করে, সেটা আসলে অন্য কোথাও আপনি পাবেন না। আপনি যে দেশেকে না রাখা হয়, সত্যি আপনি এরকম একটা মানে জায়গা কোথাও খুঁজে পাবেন না যে 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 জায়গায় গেলে আপনি জন্মভূমির মতো ভালো লাগে। ধন্যবাদ।